পশ্চিমবঙ্গের রাজনীতিতে একসময় প্রায় অপ্রতিদ্বন্দ্বী শক্তি ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআইএম। 1977 থেকে 2011 টানা 34 বছর ক্ষমতায় থাকা বিশ্বের দীর্ঘতম গণতান্ত্রিকভাবে নির্বাচিত বাম সরকারগুলির অন্যতম ছিল তারা। কিন্তু 2011 সালে সেই দুর্গ ভেঙে পড়ে। প্রশ্ন উঠছে, কেন ভাঙলো এই শক্তিশালী রাজনৈতিক কাঠামো? শুধুই কি সিঙ্গুর নন্দীগ্রাম, নাকি বহু বছরে জমে থাকা ক্ষোভ ও ভুল নীতির ফল? 70 দশকের শেষে পশ্চিমবঙ্গের শিল্পভিত্তি এখনও দেশের অন্যতম শক্তিশালী ছিল। হাওড়া, দুর্গাপুর, আসানসোল, ব্যারাকপুর শিল্পাঞ্চল ছিল উৎপাদনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু 80-র দশক থেকে ধীরে ধীরে শিল্পপতিরা পশ্চিমবঙ্গ ছাড়তে শুরু করেন। এর অন্যতম কারণ ছিল চরম ট্রেড ইউনিয়নবাদ। শ্রমিক অধিকার রক্ষার নামে বহু ক্ষেত্রে উৎপাদনই ব্যাহত হয়। ঘেরাও, লকডাউন, ধর্মঘট হয়ে ওঠে প্রায় দৈনন্দিন ঘটনা। শিল্পমহলে এমন ধারণা তৈরি হয় যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ মানেই রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের চাপে পড়া। হিন্দ মোটর, ডানলাপ, জেসব, বেঙ্গল ল্যাম্প, মেটাল বক্স, একসময়ের বহু নামী শিল্প কার্যত বন্ধ হয়ে যায়। নতুন বিনিয়োগ চলে যায় গুজরাট, মহারাষ্ট্রে বা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। তথ্য প্রযুক্তি বিপ্লবের সময়ও পশ্চিমবঙ্গ সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। সিপিআইএম এর বহু শীর্ষ নেতা ব্যক্তিগত জীবনে সৎ ও সরল জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এদের ব্যক্তিগত সততা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষও খুব কম প্রশ্ন তুলেছেন। কিন্তু সমস্যার সূত্রপাত হয় নিচুতলায়। পঞ্চায়েত, স্থানীয় পার্টি অফিস, সমবায় সমিতি, শিক্ষক নিয়োগ, জমি বন্টন, প্রতিটি স্তরে পার্টি অনুমোদন প্রায় বাধ্যতামূলক হয়ে ওঠে। সাধারণ মানুষের অভিযোগ ছিল প্রশাসনের চেয়ে পার্টির স্থানীয় নেতাদের ক্ষমতা বেশি। পার্টি সমাজ নামে পরিচিত এই কাঠামোতে বিরোধী মত দমনের অভিযোগও বাড়তে থাকে। গ্রামে গ্রামে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে সুযোগ সুবিধা বন্টনের অভিযোগ জমতে থাকে। ফলে বামফ্রন্টের মূল আদর্শ শ্রমিক ও কৃষকের গণতান্ত্রিক ক্ষমতায়ন অনেক ক্ষেত্রেই পরিণত হয় ক্যাডার নির্ভর নিয়ন্ত্রণ ব্যবস্থায়। বামফ্রন্টের প্রথম 2 দশকে ভূমি সংস্কার ও অপারেশন বর্গা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছিল। কিন্তু 90 দশকের উদারীকরণের পরে রাজ্যের সামনে নতুন চ্যালেঞ্জ ছিল শিল্পায়ন। এখানেই দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে দীর্ঘদিন কৃষি জমি রক্ষার রাজনীতি, অন্যদিকে হঠাৎ শিল্পের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ। এই পরিবর্তন অনেক সাধারণ মানুষ ও কৃষক মেনে নিতে পারেননি। 2006 সালে সিঙ্গুরে টাটা মোটরসের ছোট গাড়ি প্রকল্প ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণ শুরু হয়। সরকার এটিকে শিল্পায়নের বড় পদক্ষেপ হিসেবে দেখলেও বহু কৃষক অভিযোগ করেন যে তাদের অনিচ্ছা সত্ত্বেও জমি নেওয়া হয়েছে। বিরোধীরা এটিকে জোর করে জমি কেড়ে নেওয়া হিসেবে তুলে ধরে। আন্দোলনের মুখ হয়ে ওঠেন মমতা ব্যানার্জি। শেষ পর্যন্ত টাটা মোটরস প্রকল্প সরিয়ে নিয়ে যায় গুজরাতে। শিল্প হারানোর পাশাপাশি সরকারের ভাবমূর্তিতেও বড় ধাক্কা লাগে। 2007 সালে নন্দীগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসইজেড গঠনের জন্য জমি অধিগ্রহণের পরিকল্পনা ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আন্দোলন দমনে পুলিশের গুলিচালনায় বহু মানুষের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, নৈতিক সংকট হিসেবেও দেখা হয়। দীর্ঘদিন মানবাধিকার ও কৃষকের অধিকারের কথা বলা বাম সরকারের বিরুদ্ধে রাষ্ট্রশক্তি ব্যবহার করে দমন করার অভিযোগ ওঠে। শহুরে মধ্যবিত্ত, বুদ্ধিজীবী এবং গ্রামীণ ভোট ব্যাংকের বড় অংশ তখন ধীরে ধীরে বামেদের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করে। আরেকটি বড় কারণ ছিল সাংগঠনিক জড়তা। নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ কমতে থাকে। বিশ্বায়নের যুগে চাকরি, প্রযুক্তি, স্টার্টআপ, নতুন অর্থনীতির ভাষা যেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, সেখানে সিপিআইএম এর বড় অংশ এখনও পুরনো রাজনৈতিক কাঠামোতেই আটকে ছিল। কলেজ, বিশ্ববিদ্যালয়েও একসময় শক্তিশালী ছাত্র সংগঠনের প্রভাব কমতে থাকে। শহুরে যুব সমাজ বিকল্প রাজনৈতিক ভাষা খুঁজতে শুরু করে। সিপিআইএম এর পতন কোনো একক ঘটনার ফল নয়, এটি ছিল দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্লান্তি, শিল্পনীতি ব্যর্থতা, অতিরিক্ত ট্রেড ইউনিয়ন নির্ভরতা, স্থানীয় স্তরের দুর্নীতি, প্রশাসনের দলীয়করণ এবং সিঙ্গুর নন্দীগ্রামের মতো ঘটনাগুলির সম্মিলিত ফল। বামফ্রন্ট একসময় ভূমি সংস্কার ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে ইতিহাস তৈরি করেছিল, কিন্তু সময়ের সঙ্গে নিজেদের পরিবর্তন করতে ব্যর্থ হওয়া এবং তৃণমূল স্তরে জমে ওঠা ক্ষোভকে গুরুত্ব না দেওয়াই শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা হয়ে দাঁড়ায়।